সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা সবাই অবগত আছি ইসলাম জাহানের মুসলিম জাহান, যেটা মুসলমান, প্রত্যেকটা মুসলমানেরই ভিতরেই একটা ইসলাম বিরোধা, ধর্ম বিরোধা থাকবে, এটাই স্বাভাবিক। তো মুসলিম জাহানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হলো। আর এই আনন্দ ঘনমুখর পরিবেশে আমি একটু আপনাদের সামনে একটা অভিজ্ঞতার কথা শেয়ার করার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো অবশ্যই আমার কথাটা শেষ অবধি আপনারা গুরুত্ব সহকারে শুনবেন। তারপরে অবশ্যই আমার এই ভিডিওগুলো যাদের সামনে পৌঁছাবে তারা অবশ্যই তাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এটা হয়তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, কিন্তু এটা অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন আপনার নিজের বিবেক কি প্রশ্ন করে। আমরা সবাই অবগত আছি, বিগত দিনে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশে তেমন কোনো ওয়াজ মাহফিল হয়নি বা আওয়ামী লীগ সরকার করতে দেয়নি। এর পিছনে অনেকগুলো হয়তো কারণ ছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে হয়তো অনেক আলেম ওলামা কথা বলছে, হয়তো তাদেরকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করাছে, বা বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই ওয়াজ মাহফিল তারা করতে দেয়নি। এটা আসলেই লজ্জাজনক বাংলাদেশের জন্যে, এটা খুবই দুঃখজনক ঘটনা। এখানে আর একটা ঘটনা লুকে থাকে বরাবরই। বিষয়টা হচ্ছে, আমরা বাংলাদেশের বিভিন্ন আলেম ওলামাকে দেখেছি বিগত দিনে বা বর্তমান সময়েও। আলেম ওলামারা হয়তো সেই সময় হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলছে, ডিরেক্টলি অনেকেই আনডিরেক্টলি বলছে। হয়তো এই কারণেই হাসিনা সরকারের ইগো প্রবলেম ছিল, বা তাদের যে প্রচারণা বা তাদের যে কোয়ালিটি, এক্ষেত্রে হয়তো বেঘাত ঘটতেছিল, বিধায় আওয়ামী লীগ সরকার এই ওয়াজ মাহফিলগুলো করতে দেয়নি। এটা আওয়ামী লীগের একটা রাজনৈতিক পলিসি হতে পারে, এই কারণে করতে দেয়নি। তো চলেন একটু এই বিষয়টা নিয়ে পর্যালোচনা করে আসি আমরা। বর্তমান সময়ে ওয়াজ মাহফিলে কোনো বাধা নেই। এবছরে বাংলাদেশে তুমুল হারে ওয়াজ মাহফিল হয়েছে, আনাচে কানাচে অলিতে গলিতে ব্যাপক লেভেলের ওয়াজ মাহফিল হয়েছে, এটা আমরা সবাই অবগত আছি। কিন্তু এখানে কয়েকটা প্রশ্ন কিন্তু বরাবরই থেকে যায়। আমরা বাংলাদেশের যে ভাইরাল বক্তা আছে, বেশ কিছু ভাইরাল বক্তা যাদেরকে সারা বাংলাদেশের মানুষ এক নামে চিনে, এক ডাকে চিনে। আপনারা অবশ্যই জেনে থাকেন, সোশ্যাল মিডিয়াতে তাদের অনেক ওয়াজ মাহফিল শুনে থাকি, অনেক দামি কথা তারা বলে থাকে। এর মধ্যে গুণী আলেম 2-4 জন ছাড়া বাদ বাকি সব ভাইরাল হওয়ার কারণে অনেক সময় অনেক কথাই বলে থাকে। আবার একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এই আলেমদের বিরুদ্ধে আর একটা আলেম ভাইরাল হওয়ার কারণে অনেক রকম কথা বলতে থাকে। দেখা যাচ্ছে একজন ভালো মানের আলেম, তাকে সবাই চিনে, অথচ তার বিরুদ্ধে আর একজন কথা বলতেছে যাতে সে ভাইরাল হয়। এটা হচ্ছে আলেমদের একটা প্রতিযোগিতা লেগে গেছে। আমি আলেমদের বিরুদ্ধে কথা বলবো না, কারণ আলেমরা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস। এদের বিরুদ্ধে কথা বলার কোনো ইখতিয়ার আমার মধ্যে নাই, বা আমার মধ্যে ওই রকম জ্ঞান গরিমাও নাই। আমি খুব নগণ্য মানুষ, ছোট মানুষ। আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলা বা তাদের সাথে তর্ক করা বা তাদের সাথে যুক্তি উপস্থাপন করার মতো জ্ঞান গরিমা আমার নাই। আমি খুব ছোট মানুষ, নগণ্য মানুষ। তবে আপনাদেরকে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। ঈদুল ফিতরের মাহফিলে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেখানে দেখা যায় যে ঈদগাহ মাঠে আলেমরা ওয়াজ করে বা বিভিন্ন সময় স্টেজে ওয়াজ করে। আসুন এখন একটু মূল বিষয়ে আলোচনা করি। দেখা যায় কি, বক্তারা মঞ্চে এসে ওয়াজ করতেছে, এক একটা বক্তার ভিজিট হচ্ছে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা। এখানে অনেকের মধ্যে প্রশ্ন থাকে, বাংলাদেশের যে কালচার, অনেকের মধ্যে প্রশ্ন থাকে, একটা বক্তা দিনের মধ্যে 3-4টা করে ওয়াজ করে, দেখা যায় সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। তো এমনও বক্তা আছে সিরিয়াল পাওয়া যায় না। বাংলাদেশের একটা সিস্টেম হয়ে গেছে, যারা ভাইরাল বক্তা, সিরিয়াল পাওয়া যায় না। দেখা যাচ্ছে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ভিজিট দেওয়ার পরেও তাদের সিরিয়াল পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, অনেক চাহিদা আছে, এই কারণে হয়তো তাদের সিরিয়াল পাওয়া যায় না। তো এখানে অনেক সাধারণ মানুষ প্রশ্ন করে যে, একটা বক্তা যদি একটা জায়গাতে 1 লক্ষ টাকা ভিজিটলে ওয়াজ করে, তাহলে দিনে তার 3টা ওয়াজ করলে 3 লক্ষ টাকা। মাসে যদি 30টা ওয়াজ করে 30 জায়গাতে, তাহলে দেখা যায় 30 লক্ষ টাকা। এটা যেহেতু দিনে 3 বার করে, তাহলে 3 গুণ করলে 90 লক্ষ টাকা হয়। একটা বক্তার 1 মাসে 90 লক্ষ টাকা ইনকাম। এখানে কিন্তু একটা প্রশ্ন সাধারণ মানুষের থেকে যায়। তো যাই হোক, এই প্রসঙ্গে না যাই, আমি আসলেই তাদের ইনকাম নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ এই সময় এখানে বক্তাদের একটা নিজস্ব খরচ আছে, তারা বিভিন্ন রকম এতিমখানা চালায়, বিভিন্ন ফান্ড আছে তারা ব্যয় করে, ঠিক আছে, এখানে তারা বিভিন্ন রকম ইনভেস্ট করে, ডোনার থাকে, এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। এখন আমার প্রশ্নটা হচ্ছে, একটা বক্তার ভিজিট 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, তাকে আমি আমার এলাকাতে ইনভাইট করলাম কোরআন প্রচার করার জন্যে, ইসলামের কথা বলার জন্যে, ঠিক আছে।
তো এখন বিষয়টা হচ্ছে এখানে দেখা যায় যে ওই বক্তাটা এসে কথা বলতেছে রাজনৈতিক বিষয়ে। ইসলামে রাজনীতি করার অধিকার সবার আছে, ইসলাম রাজনীতির বাইরে নয়। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, ভাই তোমাকে আমি 1 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা ভিজিট দিয়ে আসলাম ইসলাম প্রচার করার জন্য, ইসলামের পক্ষে কথা বলার জন্য, ইসলাম নিয়ে কথা বলার জন্য। তোমাকে বাংলাদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে বা অন্যান্য দলের বিরুদ্ধে কথা বলার জন্য তোমাকে কেউ দাওয়াত করে নিয়ে আসেনি। তোমাকে ইসলামের কথা বলার জন্য নিয়ে আসা হলো। দেখা যায় কি, বক্তাদেরকে ইসলামের জন্য কথা বলার জন্য নিয়ে আসলে তারা রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলে। কে ভাই, তুমি রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবা, তুমি ফিরে আসে ওয়াজ করো। তুমি তো ফ্রিতে ওয়াজ করো না, তুমি 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ভিজিট নিয়ে আসে ওয়াজ করো, অথচ তুমি রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলো। গেল, অনেক বক্তা আছে দেখা যায় তাদের ব্যক্তিগত আলাপ করে, সে তার বইয়ের সাথে কি করছে, তার বাচ্চা কি করে, সে আজারে গল্প। ভাই আপনারা হয়তো প্রশ্ন করবেন, ভাই আমি এই বিষয়ে কথা বলতেছি কেন? এখন আমি বর্তমানে সৌদি প্রবাসী, আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন। সৌদিতে এখন প্রায় রাত 4টা বাজে। আমি হঠাৎ করে ঘুম থেকে জায়গা পেলাম, জায়গা পাওয়ার পরে ফোনটা নিয়ে আমি একটু ফেসবুকে ঢোকার পরই একটা বক্তার ওয়াজ শুনলাম। শোনার পরে আমার কাছে এই বিষয়গুলো আসলে একটা ঝটকা খেয়ে গেছে। আর এই কারণে আপনাদের সামনে আজকে এই বিষয় নিয়ে কথা বলতেছি। তো দেখেন, ঈদ উল ফিতর গেল, আপনারা সবাই অবগত আছেন, মুসলিম জাহানের পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের যে ওয়াজ করবে গেছে, বক্তা খুতবা করবে যায় আর একজনের বিরুদ্ধে কথা বলতেছে। আলেমরা বলে গীবত করা মহাপাপ। একটা মানুষ যখন গীবত করে সে যেন তার মৃত ভাইয়ের মাংস খায়, এটা আলেমরাই ওয়াজ করে। তো ভাই তুমি যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছো, বিএনপির বিরুদ্ধে কথা বলতেছো, একজনের নামে আসে বদনাম করতেছো, এটা কি গীবত না? তুমি জানা শোনা পাপ করতেছো, তুমি কিসের আলেম? আমি আগেই বলছি, আলেমদের বিরুদ্ধে আমার কথা বলার কোনো চিন্তা ভাবনা বা ইচ্ছা নাই, কারণ এরা নবী রাসূলের ওয়ারিস। তোমরা নিজেরা আগে শুধরে যাও, তারপরে অন্য একজনকে আসে ওয়াজ করো, জ্ঞান দাও। তোমরা নিজেরা যেটা মানতে পারো না, মানুষকে কেন মানার জন্য চাপ দাও? তোমরা কোরআনের বড় বড় গল্প শোনাও, অথচ কোরআন বিষয় হলে তোমরাই মানো না কেন ভাই? তোমাদেরকে টাকা দিয়ে তোমরা কামলা হিসেবে আসো। আমার কথাটা খারাপ লাগতে পারে অনেক আলেমের কাছে, অনেক মুসলমানের কাছে যারা ধর্মভীরু মানুষ। তোমরা টাকা নিয়ে ওয়াজ করতে আসো, দেখা যায় কি 1 লক্ষ টাকা ভিজিট নিয়ে 45 মিনিট আধা ঘন্টা ওয়াজ করো, বলো যে অন্য জায়গাতে তোমার প্রোগ্রাম আছে, অন্য জায়গাতে যাওয়া লাগবে। তুমি একদিনে ভাই 3-4টা প্রোগ্রাম লাও, কিসের জন্যে? তোমাদের এত টাকার চাহিদা কেন? তোমাদের কোন হাদিসে আছে যে টাকা লো ওয়াজ করা লাগবে? আচ্ছা গেল, এটা হচ্ছে আলেমদের খরচা আছে, এটা গেল। এখন মুসলমানদের মধ্যে আসি। মুসলমানদের এমন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি যে তুমি এটি 1 লক্ষ টাকা খরচ করে একটা বক্তালি আসো, এরকম কোনো হাদিস নেই। মুসলমানরা ভিক্ষা করে ওয়াজ মাহফিল করে, এটা বাংলাদেশের কালচার। কেন? তোমাদের কি নবী রাসূল বলে গেছে যে তোমরা ভিক্ষা করে ওয়াজ মাহফিল করো? আজকে আমি যেটা শুরুতেই বলেছিলাম যে বিগত দিন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় ওয়াজ মাহফিল দেশে হয়নি, এখন তুমুল হারে ওয়াজ মাহফিল হচ্ছে, হুজুরদেরও ফায়দা হচ্ছে, মানুষও ধর্ম প্রচার করতে পারছে। বাংলাদেশে এই বাংলাদেশ স্বাধীন লগ্নকাল থেকে এত আলেম ওলামা ওয়াজ করে কতজনের হেদায়েত দান করছে আপনি দেখান? হয় না। কিসের জন্য হয় না, এটার বিষয়টা আর একটু ভিতরে গিয়ে বলি। বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে যেগুলোতে ওয়াজ মাহফিল হয়, বৃহত্তর আয়োজন হয়, এটা আমার বাস্তব অভিজ্ঞতার সাথে থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি। বাংলাদেশের ম্যাক্সিমাম যেগুলো বড় বড় মাহফিল হয়, আমার এলাকাতেই উত্তরবঙ্গের মধ্যে বৃহত্তর একটা আয়োজন হয়। আমার কথাগুলো আসলে কেউ মাইন্ডে নেবেন না, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি। এই ওয়াজ মাহফিলের দিনে ওই এলাকাতে সবচাইতে নোংরামি বেশি হয়। একটা মুসলমান হয়ে আর একটা মুসলমানের বিরুদ্ধে কথা বলাটা উচিত না। আমরা মুসলমানরা আসলেই ভিতর থেকে ইসলাম মানতে পারি না, আমাদের ভিতরে ইমানি শক্তিটা অতটা মজবুত না। আজকে বক্তাদেরকে ওয়াজ করার জন্য কামলালে আসার কি দরকার? কেন? আল্লাহ তো বলছে তোমরা জ্ঞান অর্জন করো। আমরা জ্ঞান অর্জন করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। কামলালে আসে আমরা ওয়াজ করে নিই, আর সেই ওয়াজ করতে আসে আলেমরা সংসারের গল্প করে, রাজনীতির গল্প করে, একজনের বিরুদ্ধে আরেকজন কথা বলে। ফায়দা কি? তো কোনো ফায়দা নেই, আদৌ কোনো দিন ফায়দা হবে না, হয়নি, ভবিষ্যতেও হবে না। মাস্ট বি, আপনারা লেখে রাখেন। এখানে যারা ওয়াজের কমিটি থাকে এদেরও একটা বিজনেস, আলেমদের বিজনেস, এটা হচ্ছে বিজনেস পলিসি হয়ে গেছে। কারণ
আলেমরা টাকালে ওয়াজ করে, তোমরা ভিক্ষা করে আনে ওয়াজের আয়োজন করো, মাদ্রাসা কমিটি বলি, মসজিদ কমিটি বলি, একটা টার্গেট থাকে, করছে ওয়াজ কর্ম এবছর 5 লাখ টাকা খরচ করে 10 লাখ টাকা আয় মানে উঠবি, 5 লাখ টাকা মাদ্রাসা কমিটি বা মসজিদ কমিটির এটা জমা থাকবে। তার মানে কি এখানে একটা বিজনেস লুকে থাকে, অন্তর্মহলে একটা বিজনেস লুকে থাকে। আলেমরা তো টাকা নেবেই ভাই, তোমাদের নিজেদের তো মন মানসিকতা পরিষ্কার নেই। তো যাই হোক, বিষয়টা হচ্ছে কি, আর একটা প্রসঙ্গে আসি। ঈদ উল ফিতরের নামাজে খুতবাতে আসে বক্তার আজকে এর বিরুদ্ধে কথা বলতেছে। মানে মনে হচ্ছে কি এখন ওয়াজ শুনতেছি আমরা, নাকি মানুষের বিরুদ্ধে গিবত শুনতেছি, নাকি রাজনৈতিক জ্ঞান চর্চা করতেছি। বাংলাদেশের একটা বড় আলেমের ওয়াজ শুনলাম আমি একটু আগে, যেটা আপনাদেরকে বললাম ফেসবুকে। ও ডিরেক্টলি বলতেছে যে জামাতকে ভোট দাও, হাত পাকাকে ভোট দাও, এই আসনে হাত পাকা দাঁড়াবে, ওই আসনে জামাত দাঁড়াবে না, এই আসনে জামাত দাঁড়ালে এই আসনে হাত পাকা দাঁড়াবে না, চরমনায় দাঁড়াবে না, জামায়াতে মুসলিম দাঁড়াবে না, এক এক জায়গাতে এক এক দল দাঁড়াবে। মানে সর্বোপরি সে চাচ্ছে ইসলাম যে পন্থী দলগুলো আছে এদেরকে আসন বন্টন করে দিচ্ছে। তার বক্তব্যটা হচ্ছে এরকম, মানে এই জায়গাতে যদি চরমনায় দাঁড়ায় এই আসনে জামাত দাঁড়াবে না, আর এক আসনে জামাত দাঁড়ালে ওই আসনে চরমনায় দাঁড়াবে না, বা জামায়াতে মুসলিম বলি, যেগুলো রাজনৈতিক দল আছে, ইসলাম হেফাজতে ইসলাম বলি, যেটাই হোক। তো এগুলো হচ্ছে তারা ভাগ বাটোয়ারা করতেছে। তোমরা ভাগ বাটোয়ারা করবা, তোমরা নিজেরা একটা সমাবেশের আয়োজন করবা, সেখানে এসে সমাবেশে বক্তব্য দেবা। তোমরা ওয়াজের মঞ্চে আসে এগুলো কেন করতেছো? ওয়াজের মঞ্চে কোনো ওয়াজ মাহফিল কমিটি তোমাদেরকে ইসলাম প্রচার করার জন্য দাওয়াত দিলে আসে, তোমাদেরকে রাজনীতি প্রচার করার কথা তো বলে না। বিষয়টা হচ্ছে এরকম। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন না? ক্লিয়ার না ভেজাল আছে? যদি ভেজাল থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ক্লিয়ার হলে সেটাও কমেন্টে জানাবেন। আমি চাই বক্তারা আসবে, ইসলাম প্রচার করবে, ইসলামের কথা বলবে, তাদেরকে দাওয়াত দিয়ে আসা হয়, টাকা দিয়ে আসা হয়। মাংনাতে কোনো বক্তা আসে 10 মিনিট কথা বলে না। তাহলে ভাই ইসলামের কথা না বলে তোমরা রাজনীতিগুলো কথা বলো, এর বিরুদ্ধে কথা বলো, ওর বিরুদ্ধে কথা বলো। ইসলামে কি এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে তোমাদেরকে ল্যাঠা পাকানোর কথা বলে দিছে? তোমরা বড় বড় আলেম, ফেসবুকে ভাইরাল, ইউটিউবে ভাইরাল, টিকটকে ভাইরাল, কেন ভাই? আবার কিছু কিছু আলেম আছে তারা কথা বলে প্রেম প্রীতি নিয়ে। কে ভাই, আমাদের মধ্যেও তো সাধারণ জ্ঞান আছে, আমরা তো রাজনীতি বুঝি নাকি তোমাদের থেকেই রাজনীতির জ্ঞান নেবো? সব কিছু তোমরাই জানো, তো তোমাদের মধ্যে এত ঝামেলাকে? যেটা হচ্ছে ভাই, আমার কথা কেউ কষ্ট পাবেন না। আমার কাছে যতটুকু সঠিক মনে হয়েছে আমি ততটুকু কথা আপনাদের সামনে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করছি। তো যাই হোক, সবার মধ্যে হেদায়েত ফিরে আসুক, সবাই ভালোভাবে চলুক, আগামী দিনে বাংলাদেশ এগিয়ে যাক, ইসলামী শাসনতন্ত্র কায়েম হোক, বক্তারা ভালো মন মানসিকতা নিয়ে ওয়াজ মাহফিল করুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছে আমি ফিরোজ আহমেদ সোহাগ। আল্লাহ হাফিজ।